ভার্ব প্লাস প্রিপোজিশন ইজ ইকুয়াল টু কি হচ্ছে গ্রুপ ভার্ব হয়, তাহলে এটা হচ্ছে। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পার্ট 17। আর আমাদের আজকের যে বাক্য দেওয়া আছে শি টেক্স আফটার হার মাদার, সে তার মায়ের মতো দেখতে, মানে একই রকম দেখতে, চেহারা যেটা মিল থাকে। আমরা এখন আসি, আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এখানে বিশ্লেষণ করি। আমরা তো জানি শি, সবাই জানি এটাতে হচ্ছে প্রোনাউন হয়ে থাকে, এটা প্রোনাউন হয়। টেক্স আফটার, এখন একটু দেখি আমরা। টেক্স এখানে হচ্ছে ভার্ব, টেক্স আফটারটা কিন্তু দুইটা মিলে আমাদের এখানে ভার্ব ফ্রেজ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রেজাল ভার্ব। ভার্ব ফ্রেজ কেন বললাম? দুইটা মিলে এখানে ভার্ব। তো আমাদের এখানে দেখি এটা হচ্ছে আমাদেরকে আমরা ফ্রেজাল ভার্ব বলবো অথবা গ্রুপ ভার্ব বলে থাকি। অর্থাৎ টেক মানে নেওয়া, তার সঙ্গে ভার্ব প্লাস প্রিপোজিশন ইজ ইকুয়াল টু গ্রুপ ভার্ব হয়। গ্রুপ ভার্বের সংজ্ঞা তোমরা বিভিন্নভাবে পড়ে থাকবা। তো ভার্ব প্লাস প্রিপোজিশন ইজ ইকুয়াল টু গ্রুপ ভার্ব হয়। এখানে টেক্স আফটার অর্থাৎ সাদৃশ্য হওয়া, দেখতে একই রকম হওয়া। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনলাইন যে কোর্স আছে সেখানে কিন্তু ইন ডিটেলস পড়ানো হচ্ছে। যাদের প্রয়োজন হবে তারা কিন্তু অনলাইন কোর্সে আমরা যুক্ত হয়ে যেতে পারি। আমরা এখানে দেখি তাহলে টেক্সটটা কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে ভার্ব। কেন ভার্ব? দেখি আমরা হচ্ছে এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত আছে। আর আফটারটা যেহেতু দুইটা মিলেই আমাদের ভার্ব, আফটারটা হচ্ছে প্রিপোজিশন। কারণ আমরা জানি এই যে ভার্ব প্লাস প্রিপোজিশন ইজ ইকুয়াল টু কি হচ্ছে গ্রুপ ভার্ব হয়, তাহলে এটা হচ্ছে প্রিপোজিশন। তাছাড়া আমরা সবাই জানি কিন্তু আফটারটা প্রিপোজিশন। পড়াশোনাটাকে আসলে অত কঠিন করা যাবে না, সহজভাবে নাও। এখানে দেখো হার কি, হারটা কি হচ্ছে আমাদের, আমরা দেখি একটু। আমরা জানি শি হার, হার হার্স, হারসেলফ। শি হার, হার হার্স, হারসেলফ। এখানে কি হচ্ছে? এটা আমাদের কিন্তু P3, এটা হচ্ছে আমাদের P3। P3 কেন হবে? P3 হলে তারপর একটা নাউন বসতে হবে। দেখো একদম কিউট করে এখানে বলে দেওয়া আছে মাদারটা কি হচ্ছে আমাদের এখানে নাউন। মাদার যে কমন নাউন, এটা কিন্তু মোটামুটি আমরা সবাই জানি যারা নাউনের প্রকারভেদ পড়ে আসছে, এটা কমন নাউন। আমরা যদি পুরোটাকে আলোচনা করি তাহলে সেটা হচ্ছে প্রোনাউন, টেক্স হচ্ছে ভার্ব, টেক্স আফটারটা গ্রুপ ভার্ব। তার মানে এটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলে থাকি বা প্রিপোজিশনাল ভার্ব বলে থাকি। টেক্স আফটার মানে সাদৃশ্য হওয়া, দেখতে একই রকম হওয়া, তাহলে এটা ভার্ব। তার ভার্বের পরে যেহেতু গ্রুপ ভার্ব, তাহলে এটা প্রিপোজিশন হবে। হারটা কি হচ্ছে P3, আমরা জানি এটা হচ্ছে P3-র পরেরটা কি হচ্ছে আমাদের নাউন হয়। মাদারটা আমাদের কমন নাউন, এটা হচ্ছে নাউন। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে এবং অনেক সহজ হয়ে যাচ্ছে। কি কারণে? অনেকেই আমাদের কমেন্ট সেকশনে লিখতেছো এবং মেসেজ করতেছো যে হ্যাঁ প্রিপোজিশনের ক্লাসগুলো একটু করে বেশি করে দিবেন। এতে করে কি হয়, তোমাদের এই বিষয়গুলো আমরা ইন ডিটেলস ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাখ্যাটাকে ভুলে যাও, ভুলে গিয়ে এখন তুমি ক্লাস করার পরে পুরো বাক্যটা খাতায় লিখে নাও। নিয়ে কী করবা, প্রত্যেকটা তুমি নিজের মতো করে বের করো। আমি যেভাবে ব্যাখ্যা করলাম সেটাই যে হইতে হবে এমনটা না, তোমার মনের ভিতর থেকে সঠিক একটা ব্যাখ্যা বের করো, আমার সঙ্গে মিলাও, মিলাই দেখো, তাহলে পরবর্তী পরীক্ষায় তুমি নিজেই একজন শিক্ষক হয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ সবার মানুষ বাসনা পূর্ণ করুক, আমিন। আসসালামু আলাইকুম। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।